এই মৌমাছিটি হাঁসের ফুলের বাগান থেকে মধু চুরি করে আর মধুগুলোকে লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে নিয়ে একটি ড্রামের ভিতরে জমা করে। এরপরে মৌমাছিটি আবার মধু আনার জন্য হাঁসের ফুলের বাগানে চলে যায়, কিন্তু তখন বিকেল হয়ে যাওয়ার কারণে হাঁস তার ফুলের বাগানে পানি দেওয়ার জন্য চলে আসে এবং পানি দিতে দিতে হঠাৎ করে সে মৌমাছিটিকে দেখে ফেলে। আর এইদিকে মৌমাছিটি মধু আনতে আনতে ক্লান্ত হয়ে তার শরীরের ঘাম মুছতে শুরু করে। তখনই হাঁস তার গামলার ভিতরে একটি আঙ্গুল দিয়ে মধু খেয়ে ফেলে, যার কারণে মৌমাছি অনেক রেগে যেয়ে তার গামলাগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে হাঁসের মাথায় একটি প্ল্যান চলে আসে মৌমাছির বাসা থেকে মধু চুরি করে খাওয়ার জন্য এবং হাঁসটি সেখান থেকে দৌড় দিয়ে মৌমাছিটাকে খুঁজতে থাকে। এরপরে হাঁসটি মৌমাছিটাকে খুঁজে না পেয়ে সেখান থেকে বাড়িতে চলে যেতে থাকলে হঠাৎ করে মৌমাছিটি তার সামনে চলে আসে। তখন মৌমাছিটি হাঁসটাকে দেখে সেখান থেকে ভালো সেজে পালিয়ে যেতে থাকে, কিন্তু হাঁসটিও কম চালাক নয়, সে মৌমাছির সামনে কালির ট্যাগ লাগিয়ে দেয়, যার কারণে মৌমাছির পায়ের নিশানা মাটিতে লেগে যেতে থাকে এবং হাঁসটি তার পায়ের ছাপ ফলো করে সেখান থেকে একটি বৃত্তর সামনে যেয়ে আটকে যায়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। আমার চ্যাটার বাল এরপরে হাঁসটি রেগে যে একটি পেপারের ভিতরে আঠা লাগিয়ে সুতা দিয়ে বেঁধে ফুলের ভিতরে রেখে দেয়, আর সেখানে মৌমাছিটি চলে আসলে আসল ফুলটি সরিয়ে সেখানে নকল ফুলটি বসিয়ে দেয়, যার কারণে মৌমাছির পায়ের ভিতরে আঠাওয়ালা পেপারটি লেগে যায় এবং হাঁসটি তার সুতো ধরে পিছু পিছু যেতে থাকে। কিন্তু মৌমাছিটিও কম চালাক নয়, সে টের পেয়ে তার বাড়িতে না যেয়ে সেখান থেকে একটি গাছের ঢালের ভিতরে যে সুতোটাকে বেঁধে দেয় এবং তার পাছার ধারালো অস্ত্র দিয়ে ঢালটাকে অনেকখানি কেটে সেখান থেকে অন্য জায়গায় যেয়ে বসে থাকে, যার কারণে হাঁসটি গাছের ঢালের উপরে উঠে মৌমাছির বাসা খুঁজতে থাকলে সে ঢালটি ভেঙে নিচে পড়ে যায়। তখন মৌমাছিটি হাঁসটাকে তার হাতের ময়লা ভেবে সেখানে হাততালি দিয়ে সেখান থেকে তার বাড়িতে চলে এই হাঁসটি তার দেশের সেবা করার জন্য সেনাবাহিনীতে যোগ দেয়, কিন্তু তাকে হেঁটে হেঁটে 50 মাইল যেতে হবে। কিন্তু পথের মাঝামাঝি সময়ে তার কাঁধ তার হাল ছেড়ে দিতে শুরু করে। তার উপরে তাকে প্রচন্ড বৃষ্টির মধ্যেও হাঁটতে হয় এবং 0 ডিগ্রি ঠান্ডায়ও তাদের সামনে এগিয়ে যেতে হয় এবং বরফের কারণে তার অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। কিন্তু একজন প্রকৃত সৈনিক হওয়ার জন্য তাকে আরো 40 মাইল হাঁটতে হবে। তারপর হাঁসটি 50 ডিগ্রি তাপের মধ্যেও সবকিছু সহ্য করে এগিয়ে যেতে থাকে, কিন্তু হাঁসটি অনেক সময় ধরে পানি না খাওয়ায় তার 12টা বেজে যায়। কিন্তু হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেলে তারা সেখানেই ক্যাম্প করার কথা ভাবে, যার কারণে বেচারা হাঁসটি একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। কিন্তু তারপর সবাইকে খাবার দেওয়া হয়, তাই হাঁসটি খাবার আনতে চলে যায়, কিন্তু যে তাঁবু তৈরি করেনি সে খাবার পাবে না। তাই হাঁসটি প্রথমে তাঁবু তৈরি করতে শুরু করে, কিন্তু সে তাঁবু তৈরি করতে গিয়ে অর্ধেক রাত হয়ে যায় এবং তার অবস্থাও 12টা বেজে গিয়েছিল। বেচারা হাঁসটি তাঁবু বানায়নি, যার কারণে সে রাতের খাবারও পায় না। তাই আমার চ্যাটার বাল প্রচন্ড ক্লান্তির কারণে সে যখন একটু ঘুমাতে যায় তখন আশেপাশের সৈনিকের নাক ডাকার কারণে বেচারা শান্তিতে ঘুমাতেও পারে না। কিন্তু শেষমেশে বেচারা যখনই ঘুমানোর জন্য একটু চোখ বন্ধ করে সাথে সাথে ভোর 5টা বেজে যায় এবং বেচারাকে আবার উঠে